ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে সিম্পল ভাজি নিয়ে এসে গেছি আমি। এখানে কাঁকরোল কেটে আমি ধুয়ে বেছে ভালো করে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ি মেখে আমি এটাকে ভাজি করছি। অলরেডি আমি বসিয়ে দিয়েছি কটা, দেখো। এইভাবে ভাজি করলে খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি এই আলুটা কিভাবে ভাজবো সেটাও আমি দেখাবো। তো আজকে আমাদের মেনু আমি করছি কাঁকরোল আর আলু ভাজা। আর আমাদের বাড়িতে কালকে আমি করেছিলাম ডাল আর লোটে মাছের ভর্তা, সেটা আমাদের আছে। তার জন্য আজকে আর বাড়ালাম না বেশি কিছু, এটুকুনই করছি বন্ধুরা। তো তোমরা দেখো, গরিবের রান্না বান্না ভাজাভুজি দেখাই, ভিডিও তো ছাড়বো, কি ছাড়বো বলো বন্ধুরা। আর এরকম ভিডিওতে আসলে ভিউও হয় না, ভালো ভালো রেসিপি না দেখালে ভিউ হতেও চায় না, তাই না বন্ধুরা? আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, তো ওটা একটু ভাজা হতে থাকুক। তো কাঁকরোলটা ভেজে আলুটা আমি কি করে ভাজবো সেটাও দেখাবো। সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। রাধে রাধে। কাঁকরোল ভেজে নিয়েছি বন্ধুরা। আজকে বৃষ্টিও কমে গেছে আর গরম গরমও লাগছে, ফ্যানও চালিয়ে দিয়েছি। দেখেছো, কাঁকরোলটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। আর ওই কাঁকরোল ভাজা তেলেই আমি আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, আর আমি তেল দেব না, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তেলটা আমি একটু অফ করে রেখেছিলাম গ্যাসটা, তেলটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুতে কিন্তু এখন আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করব না, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। তোমরা কিভাবে আলু ভাজো বন্ধুরা? যে নর্মাল ভাজাভুজি তো অনেকে দেখায় না, না আমি দেখাচ্ছি, যেহেতু ভিডিও কালকে কি ছাড়বো, তো আজকে তো আমাদের রান্না বান্না আছে, তার জন্যই তো আলু ভাজাটাই আর কাঁকরোল ভাজাটাই দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমি এখন একটু ঢাকা দেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে চলে এলাম, দেখো এখনো কিন্তু লেগে যায়নি। তা অল্প তেলে যদি আলু ভাজা হয়, এরকম আগের থেকে হলুদ লবণ না দিলে লাগে না আর কি। এখনো দেখো প্রায় আমার হয়ে এসছে, আলু কিন্তু গলেও গেছে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার হলুদ লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আমি আর ঢাকবো না, এটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব, আরও কড়া করে ভেজে নেব। তো আলু ভাজা কার কার প্রিয়? আমার কিন্তু ভীষণ প্রিয়, ভাজাভুজি ভীষণ ভালো লাগে। আলু ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, যে কোনো ভাজা আমার খুবই ভালো লাগে। তো এই বৃষ্টি বর্ষার দিনে অত পদের আর করলাম না, আমার যেহেতু ডাল আছে, লোটে মাছের ভর্তা আছে, তার জন্য আমি আর কিছু বানালাম না। ওটা একটু গরম করে নেব আর এই ভাজা থাকবে। দেখেছো বন্ধুরা, কিন্তু লেগে যায় না, পরে লবণ হলুদটা পরে দিলে আর লাগে না, নয়তো আলু ভাজা একদম লেগে যায়, আমার কাছে লেগে যায়। সেই জন্য আমি একদম গলে যাওয়ার পরেই আমি দিই। তো বন্ধুরা, চলে এলাম, দেখো একদম আলু ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এইভাবে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা দারুণ লাগে কিন্তু খেতে।
ডালের সঙ্গে একদম জমে যাবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আলু ভাজা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কাঁকরোল ভাজি আছে, এদিকে আলু ভাজি আছে, আর এখন বের করব লোটে মাছের ভর্তাটা, বের করে রাখবো, ওটা গরম করতে হবে আর ডালটা গরম করতে হবে। তো বন্ধুরা, এইটুকুনই, ভিডিওটা আর বাড়ালাম না। তো তোমাদের কেমন লাগলো আলু ভাজা অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, টাটা।